ওয়াম্মা হুকুকুজ জাওজ আলা জাওজ, স্ত্রীর অধিকার স্বামীর ওপর। এতক্ষণ তো বোনরা দেখলো যে একতরফা কথা চলছে, তাই না? সবগুলি আমাদের চাপানো হলে এই করতে হবে, এই করতে হবে, আর এই করতে। এখন শুনেন আপনাদের কি রয়েছে, বোনদেরকে বলছি, আর আপনাদের কি দায়িত্ব রয়েছে। স্ত্রীর অধিকার হক স্বামীর ওপর, ফাইয়ুআশিরহা বিল মারুফ, তার সাথে সদ্ব্যবহার করবেন, সদ্ব্যবহার করবেন। সে আপনারও দাসী না, আপনার বাপ মায়েরও দাসী না। বাঙালি সমাজে হিন্দু সভ্যতা রয়েছে, বিয়ে করতে যায় বলে যে মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। শুনেছেন এটা কথা? হারাম নাজায়েজ কথা এটা। এটা দাসী না, এটা আপনার জীবন সঙ্গিনী, এটা শরীকায়ে হায়াত, সারা লাইফের সারা জিন্দগির আপনার সঙ্গিনী। হ্যাঁ, দুঃখে সুখে তার সুখে শরিক হইতে হবে আপনাকে তার, আর সে আপনার শরিক থাকবে। কি করে দাসী বলছেন? আপনারও দাসী না তো আপনার বাপের আর মায়ের দাসী হতো দূরের কথা, আপনার বাপ মায়ের দাসীর প্রশ্নই উঠে না। হ্যাঁ, তবে আপনাকে সুখী করার জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনার সাথে একই সাথে যদি বাপ মা থাকে তো তাদের জন্য রান্না করে নেওয়া, তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করা, তাদের একটু খোঁজ খবর রাখা, সেবা যত্ন করা, এটা ঠিক আছে। এতটুকু অবশ্যই চাপ দেওয়া যাবে, বা এটা শরীয়তের নির্দেশ। কারণ স্বামী এর মাধ্যমে কি হবে? স্ত্রীর উপর খুশি হবে, সন্তুষ্ট হবে। কিন্তু আমাদের দেশের পারিবারিক কাঠামো, 5 ভাই, কম করে বললাম, আরো বেশি থাকতে পারে, আমাদের মতো 9 ভাই হইতে পারে, তাই না? 5 ভাই 7 ভাই, আর বিয়ে তো কেউ করবে না। ওই বড় ভাই বিয়ে করেছে একটা, না হয় মেজোটার বড় ভাই, ও বাবু বিয়ে করবে না, বলছে আমি পায়ে দাঁড়াইতে পারিনি, তখন 2 নম্বরটা দিয়েছে। বিয়ে করেছে মাত্র একজন, একটা বৌমা, আর শাশুড়ি মনে করছে আরে বউ চলে এসছে, আবার আমি কেন রান্না করব? হ্যাঁ, এখন সব বউ করবে। আর কার জন্য? স্বামীর জন্য, তারপরে ছেলে মেয়ের জন্য, তারপরে স্বামীর বাপ মায়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, আর তারপরে যে আরো 8-9 ভাই আছে সবগুলির জন্য রান্না করতে হবে, আর সবগুলির খাবার দাবার প্রস্তুত করতে হবে। এগুলি এমন বোঝার বোঝা, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, যেগুলির দলিল প্রমাণ আল্লাহ পাক নাযিল করেন নাই। যে আপনার স্ত্রীর দায়িত্ব আছে যে দেবর ভাসুর গোটা গোষ্ঠীর রান্না করে খাওয়াইতে হবে, কোথাও নেই এগুলো। এগুলি হচ্ছে জুলম, অত্যাচার স্ত্রীদের উপর। শরীয়ত মধ্যপন্থা অবলম্বন করেছে। আপনাকে সন্তুষ্ট রাখার জন্য আপনার বাপ মায়ের খেদমত করতে হবে, কিন্তু তাই বলে আপনার ভাইদের বিয়েদের সাবালক হয়েছে, বিয়ে সোজা বিয়ে করুক, আর তার পর্দার সাথে তারা নিজের স্ত্রীদের গিয়ে না। তো কোথায় পর্দা থাকে একটা, যদি আপনার স্ত্রীর সাথে, এটা হচ্ছে স্ত্রীর হক। ওয়ামিল ইহসান, তার সাথে সদ্ব্যবহার করবে, ইহসান করবে, তার উপকার করার চেষ্টা করবে। ওয়াহফাজু হুরমাতাহা, তার মান মর্যাদার খেয়াল রাখবে, মানহানি করবে না। স্ত্রী আমার চাইতে ছোট, আমার অধীনে, সেই জন্য তার উপরে মানসিক কষ্ট দেবে, অথবা শারীরিক কোনো কষ্ট দেবে, অথবা তার মান সম্মানের খেয়াল রাখবে না, যখন তখন তার মানহানি করবে না, এরকম করবে না। লজ্জিত করবে, অপদস্থ করবে না, কখনো না কারো সামনে। ওয়ায়ুরাই রাহাতাহা ফিতরাতাহা, তার আরাম বিশ্রামের খেয়াল রাখবে, তার প্রাকৃতিক যে ক্ষমতা রয়েছে, শারীরিক কাঠামো রয়েছে, সেগুলির খেয়াল রাখবে যে এই শরীরে, এই স্বাস্থ্যে এতটুকু কাজ করতে পারবে না, তার সহযোগিতার প্রয়োজন রয়েছে, ইত্যাদিগুলো খেয়াল রাখবে। ওয়ায়ুইনুহা ফি খিদমাতি বাইতিহা, বাড়ির যে সেবা যত্ন করছে স্ত্রী, সেই ক্ষেত্রে স্বামী তার সাহায্য সহযোগিতা করবে। ওয়ায়ুশারিকুহা ফি সুরুরিহা, সুখেও শরীক হবে। স্ত্রী যখন খুশিতে থাকবে তখন আপনাকে খুশি হতে হবে। আর স্ত্রীর ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, বাড়িতে কিছু খুশি, একটা আনন্দ হয়েছে, সে একটু আনন্দ করতে চায়, আপনিও তার সাথে আনন্দিত হন, তার সাথে আপনিও একটু শরীক হন। যদি স্ত্রীর বাড়িতে শোক নেমে আসে, ওই রকমই, আপনার শ্বশুর বাড়িতে কেউ মারা গেছে, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয়েছে, তাহলে সে কষ্টে আছে, শোকে আছে, তার শোকে আপনিও শরীক হন, তার শোকটাকে হালকা করার চেষ্টা করেন। যেমন আপনার ক্ষেত্রে একটু আগে বললাম, বসার সাথে সুখের সময় হাসি মুখে দেখা সাক্ষাৎ করবে, সবসময় দেখা সাক্ষাৎ যখন হবে স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলতে হবে। স্ত্রী যেন আমার সাথে হাসি মুখে কথা বললে, আর আপনি হাসি মুখে কথা বলবেন না, আপনাকেও হাসি মুখে কথা বলতে হবে, এক পক্ষ থেকে নয়। নম্র ভাষায় কথা বলে সম্বোধন, সব সময় একবারে মিলিটারি মেজাজ বুঝেন তো, হ্যাঁ, করো ব্যাস, করিও না এইরকম নয়।
নরম ভাষায় কথা বলে সম্বোধন করবো। ফিল ইনফাক আলাইহা, খরচ খরচার ক্ষেত্রে যতটা লাগে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, যতটা লাগে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। ওয়াসনা শৌরাহা, তার অনুভূতির খেয়াল রাখবেন। আর তার পরিবারের একটু খেয়াল রাখবেন, তার পরিবারকে কষ্ট নয়, আপনার কথার দ্বারা তার পরিবারকে কষ্ট হয় না। আমার দেশে জোড়া গালি আছে, জোড়া গালি বুঝেন? জোড়া গালি বুঝেন না? বুঝেন না? হ্যাঁ, স্ত্রীকেও গালি দিচ্ছে, ওর বাপকেও গালি, ওর মাকেও গালি, ঠিক না? হ্যাঁ, অথবা বলছে যে তোর ভাই এরকম, তোর বোন এরকম, হ্যাঁ এইরকম হয়তো, হ্যাঁ, এগুলিতে কষ্ট হয় না? কষ্ট হয় না? বড় কষ্ট হয়। আপনাকে যদি আপনার স্ত্রী বলে যে তোমার বোন এইরকম, আর খারাপও যদি আপনার বোন, আপনাকে ভালো লাগবে না কিন্তু, ঠিক না? আপনার ভাই চোর, ও আপনার ভাই তো চোর, হ্যাঁ, আপনার বংশ তো চোর আছে, আসলে চোর, তারপরও খারাপ লাগবে, আপনাকে লাগবে না যে আমাকে কষ্ট দেওয়া কথা বলছে। তো এটা ওই পক্ষের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। তার সম্মানের খেয়াল রাখবে, সম্মানের সুরক্ষা করবে। ওয়ালা ইয়ামনাউহা আনহুম, আর স্ত্রী যদি বাবার বাড়ি যেতে চায়, বাপ মায়ের সাথে দেখা সাক্ষাৎ করতে চায়, ভাই বোনের সাথে দেখা করতে চায়, আর সেখানে মান ইজ্জত নষ্ট হওয়ার আশঙ্কা না থাকে, অবশ্যই যেতে দেবেন। দেখা করার সুযোগ করে দেন, কিন্তু যেখানে দেখবেন যে আমার মান ইজ্জত নষ্ট হওয়ার ভয় আছে, আমার স্ত্রীর মান ইজ্জত নষ্ট, বেহায়া বেপরদা হওয়ার আশঙ্কা রয়েছে, সেখানে পাঠাবেন না। ওয়ালা ইউকাল্লিফুহা মিনাল উমুরি মা লা তুতিকু, আর এমন দায় দায়িত্বের বোঝা চাপিয়ে দেবেন না যা তার পক্ষে করা সম্ভব না। এত কাজ দিয়ে দিয়েছেন, গ্রামে গঞ্জে মহিলাকে রান্না করতে হবে, হ্যাঁ, আর মাঠে না যেতে হইলেও এই গরুর ঘর সাফ করতে হবে, গরুর ছানি কেটে দিতে হবে, শুকাইতে হবে, ধান শুকাইতে হবে, এই করতে হবে। তারপরে আজকাল তো আলহামদুলিল্লাহ যাক, মহিলাদেরকে আর চাল কোটাইতে হয় না, তারপরে আটা পিষতে হয় না, এককালে সব করতে হয়েছে, সব রেডি করতে, বড় রাত্রে উঠে যেতে হবে বউকে, সব করে রেডি করে নাস্তা দাও, কত বোঝা চাপা এদের। স্ত্রী যদি এমন কিছু আপনার কাছে তলব করে যেটা আপনি দিতে সক্ষম, পয়সা আছে দিতে পারবেন তো দেন, যদি একটা ভালো মোবাইল দাও আমাকে, অসুবিধা কি, দিতে পারবেন, আপনি নিজে ব্যবহার করছেন, দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন। আমাকে একটা মালা দাও, দিতে পারবেন তো দেন। ওয়াইশরিকা মাসালিহিল মুশতারাকা, আর যেগুলি দুইজনের স্বার্থ, এই কাজগুলিতে, এই কাজগুলি করলে এতে আমারও ফায়দা আছে, আমার স্ত্রীর ফায়দা আছে, ওগুলোতে আপনি শরীক হবেন। দিন সম্পর্কে আপনার স্ত্রী যদি না জানে, মাসলা মাসাইল শিখাবেন, এটা ফরজ। ফরজ নামাজ আদায় করছে কিনা খোঁজ খবর রাখবেন ভালো করে, হারাম থেকে বাঁচছে কিনা আপনার স্ত্রী ভালো করে খোঁজ খবর রাখবেন, পর্দা আমার বাড়িতে করে কিন্তু শ্বশুর বাড়ি গেলে করে কিনা খোঁজ খবর রাখবেন, এগুলি আপনার ফরজ দায়িত্ব। যদি স্ত্রী কখনো রেগে যায়, গরম হয়ে গেছে, মাঝে মাঝে হয় যে স্ত্রীর মেজাজ গরম হয়ে গেছে, তাহলে কি করবেন আপনি? আরো বেশি গরম হয়ে যাবেন, গরম দিয়ে গরম দূর করবেন নাকি? না, বরং ধৈর্য ধারণ করবেন। এক পক্ষ যদি চুপ হয়ে যায় তাহলে অনেক তালাকের হার কমে যাবে। যখন তর্ক বিতর্ক শুরু হবে একজন চুপ হয়ে যেতে হবে, এটা হচ্ছে তারিকা। যদি দেখেন যে আমার স্ত্রী বেশি রেগে গেছে, আমি এখন ঠান্ডাতে আছি, তাহলে আপনি থেমে যান, চুপ হয়ে যান। ওখানে যদি থেমে শুনতে না পারেন, যে শুনলে আমি বেশি গরম হয়ে যাবো, তো একটু বেরিয়ে চলে যান, আর শুনবো না ওইসব কথা। আর স্বামী বেরিয়ে গেলে তো রিয়াকশন হয় না, কিন্তু স্ত্রী বেরিয়ে যদি চলে যায় তো বিপদ আছে, ঠিক না? গাল দিচ্ছে, ও যদি গাল শুনবে না বেরিয়ে চলে যায় তো মার খেতে হবে, জানতেই যাবে হয়তো যে শুনবি না তুই, তোকে এই সামনে গাল দিব তোকে, হ্যাঁ, আর মারবো। এই সব জুলুম চলে এক শ্রেণীর স্বামীদের পক্ষ। এক কথায় ধৈর্য ধারণ করতে হবে। ওয়ালা ইউহরিমু হাক্কান মাশরুআন লাহা, শরীয়ত সম্মত কোন অধিকার যদি থাকে তা থেকে বঞ্চিত করবেন না। ওয়া হুরিয়াতা, তার স্বাধীনতার খেয়াল রাখবেন। স্ত্রীর স্বাধীনতা, নারী স্বাধীনতা সম্পর্কে আমার একটা বক্তব্য আছে, কতটুকু স্বাধীনতা আছে? হ্যাঁ, স্বাধীনতা আছে। যদি সে দিন শিখতে চায়, দিন শিখতে নিয়ে যাবেন। আপনার স্ত্রী আসতে চায়, চলেন আমি ইসলামিক সেন্টারে, বলছেন না আমার সময় নেই, তো যাই, তাহলে আমি আমার
আর সেখানে কোন পুরুষের, যেমন সৌদি আরবে মহিলা মাদ্রাসাগুলিতে রয়েছে, আর চাকরি করতে চাই, সেই ক্ষেত্রে অনুমতি দেওয়া যেতে পারে। আবার যদি স্বামী মনে করে যে না, আমি অনুমতি দেব না, তাও জায়েজ রয়েছে। এই বিষয়গুলি দ্বিমত রয়েছে। তবে এই রকম ক্ষেত্রে স্বাধীনতা দিলে যদি কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকে, দিতে পারে। স্ত্রী যদি অসুস্থ হয়, বলছেন শেখুল ইসলাম যে স্ত্রী অসুস্থ হলে দ্রুত আপনি চিকিৎসার ব্যবস্থা করবেন। এমন নয় যে আপনার আপনি যদি অসুখ হন তো চিকিৎসার জন্য খুব আপনি সক্রিয়, সাথে সাথে একটু সর্দি কাশি হলে দৌড় দিলেন হাসপাতালে, হ্যাঁ, ক্লিনিকে। কিন্তু স্ত্রী রোগী আছে, কাজ করিয়ে নিচ্ছেন, আরে ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, যাচ্ছে না, সময় বের করছে না। অবশ্যই সময় বের করতে হবে। সমান সমান অধিকার এই ক্ষেত্রে রয়েছে। আপনার যেমন চিকিৎসার অধিকার রয়েছে আপনার, যে আপনি চিকিৎসা করবেন, তেমনি আপনার খরচ দিয়ে আপনার স্ত্রীর চিকিৎসা করাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। কথা তো অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু এই কথাগুলি অত্যন্ত ছিল, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করেন। জানলেন ঠিকই, কিন্তু আসল হচ্ছে আমল করা, যে এগুলি হচ্ছে দিন, এটা হচ্ছে দিন। এইসব আমলের মাধ্যমে আপনার ইমান, ইসলাম পূর্ণতা লাভ করতে পারে। না হলে অসম্পূর্ণ মুসলিম, ফাসেক মুসলিম, গুনাহগার মুসলিম, অজেব ফরজ ত্যাগকারী মুসলিম। শুধু সহি আকীদা দিয়ে নাজাত পাওয়া যাবে না, শুধু সহি শুদ্ধ নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, শুধু রোজা দিয়ে আর হজ দিয়ে আর যাকাত দিয়ে আর উমরা করে জান্নাত পাওয়া যাবে না, বরং আখলাক চরিত্র দিয়ে, উত্তম আচার আচরণ দিয়ে, মুআমালায়ে হাসানা দিয়ে, উত্তম আদান প্রদান দিয়ে জান্নাত হাসিল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনু আল মুআমালাহ, দিন ইসলাম হচ্ছে উত্তম আচরণের নাম। জি, উত্তম আচরণের নাম। আর নেকির দাঁড়ি পাল্লায় সবচেয়ে ভারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হ্যাঁ, উত্তম চরিত্র। আর উত্তম চরিত্রের হক আপনার কাছের লোক বেশি রাখে। আপনার যে উত্তম চরিত্রটা আছে সেটা আপনার লৌকিকতার পর্যায়ে না থাকে, মানে লোক দেখানো। আপনার অফিসে কত ভদ্র মানুষ, আপনি আপনার মার্কেটে মাশাআল্লাহ কত চরিত্রবান মানুষ, আপনার মার্কেটে, হাটে ঘাটে আর জমিনে, যেখানেই চলবেন সেখানে যে কোনো মুসলিমের সাথে উত্তম আচরণ করবেন, যে কোনো মানুষের সাথে করবেন, অমুসলিম হলেও তার সাথে আপনি ভালো আচরণ করবেন। এটাই ইসলাম শিখিয়েছে। কিন্তু আল আকরাব ও ফাল আকরাব, প্রথম অধিক নিকটবর্তী যারা, তাদের থেকে শুরু করতে হবে। আপনার মা বাপ আপনার মিষ্টি কথা থেকে বঞ্চিত, আপনার স্ত্রী আপনার মিষ্টি কথা থেকে বঞ্চিত, ভালো আচরণ থেকে বঞ্চিত। আর আপনার যারা এখানে আপনার সাথী সঙ্গী রয়েছে, ফ্রেন্ড সার্কেল রয়েছে, অথবা আপনার পরিচিত লোকেরা রয়েছে, অথবা এখানে আপনার কর্মক্ষেত্রে যে সব কাজের সঙ্গী সাথী রয়েছে, তাদের সাথে আপনি ভালো আচরণ করেন, ওদের কাছে আপনার সুনাম আছে, এটা কোনো কাজে আসবে না।